يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া ইন্তেকাল করিও না, মৃত্যুবরণ করিও না। এই বাবা কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ওই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহকে কেমন ভয় করবা? এমন ভয় করবা যে আল্লাহকে ভয় করার জন্য ভয় করে আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলাকে ভয় করে জাহান্নামের আগুনকে ভয় করবা, কবরের আযাবকে ভয় করবা। ওই আল্লাহ তাআলাকে যদি ভয় করে আল্লাহর জন্য ইবাদত করতে পারো, ও মুসলমান বাবারা, মনে করবে আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি হইয়া যাবে। এমন ভয় করবা, পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। এরে ভোলার জমিনের মুসলমান, যদি দুনিয়া থেকে পরিপূর্ণ মুসলমান না হইয়া বিদায় নেন, আমাদের এত গুনাহ, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে বাবা। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও, আল্লাহর নাফরমানি করিয়া কবরে যাও, ওই আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে কবরে যাওয়ার পর কি হবে? এরে ভাই, কতদিন নামাজ পড়ো না, আল্লাহ তাআলার নাফরমানি করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, ওই কবর, এ হলো আমার নাফরমান বান্দা, দুনিয়াতে কোনো ইবাদত করে না, আমাকে ভয় করে নাই, আমার জন্য ইবাদত করে না। এ কবর, তুই আগে যেমন ছিলি এমন হয়ে যা, সমান হয়ে যা। আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া কবর কি করবে? কবর ডান পাশ থেকে এক চাপ দিবে, বাম পাশ থেকে এক চাপ দিবে, উভয় পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে বাবা, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি যাও, কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে ওই কবরে। এরপরে কি হবে? এরে ভাই, আপনাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি উত্তর দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি উত্তর না দিতে পারে কবরের আযাব শুরু হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবর ভরপুর হয়ে যাবে। এরপরে তোমার কাছে একজন অন্ধ ফেরেশতা আসবে, বিশাল বড় একটা হাতুড়, ওই হাতুড় দিয়ে তোমাকে মাথার উপরে একটা আঘাত করবে। ওই আঘাত করার সাথে সাথে মাথাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এর বাবারা 70 গজ নিচে চলে যাবে, আবার টেনে বের করবে, আবার একটা বাড়ি দিবে। এমন করে আযাব হইতে থাকবে রে বাবা। এরপরে তোমার কাছে একজন ব্যক্তি আসবে, এই ব্যক্তির চেহারা এত কালো, ওই ব্যক্তিকে বলবা, ভাই আপনি কে?
শাস্তি পাওয়ার পর আপনি আসছেন কোত্থেকে? আপনাকে তো চিনলাম না। ওই ব্যক্তি উত্তরে বলবে, আমি এমন একজন ব্যক্তি, এরে নাফরমান, আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছেন মোহাব্বত করে, তুই একদিনও আমল করো নাই, একদিনও আল্লাহকে রাজি করাইতে পারলা না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষের আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? এ চরপোষণের মুসলমান ভাই, ভালো করে শুনবেন রে বাবা। কি সংবাদ জানুনি? এমন একটা সংবাদ যে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছে। ওই জাহান্নামের আযাব হবে আপনার ওই কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে আপনাকে জাহান্নামে দিবে। ওই জাহান্নামের কথা শুনে ওই গুনাহগার আল্লাহকে বলবে, ও মালিক, আমি কবরে আছি, ভালো আছি মালিক, আমাকে কাল হাসরের ময়দান কায়েম করিয়েন না। যদি হাসরের ময়দান কায়েম হয়ে যায় আমি জাহান্নামে যেতে হবে, কারণ দুনিয়াতে আমি কোনো আমল করি নাই, আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ি নাই। এর মুসলমান বাবা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। আপনি তাকাইয়া দেখেন কত মানুষ দুনিয়ার থেকে চলে যায়। এরে বাবা, একটা ঘটনা, কিছুদিন আগের ঘটনা, 2-3 দিন আগে হঠাৎ মৃত্যু চলে আসে। একটা বক্তা বয়ান করতেছে, হঠাৎ করে বক্তা মারা গেল। এমন করে আপনার আর আমার মৃত্যু চলে আসবে। পিছনের দিকে তাকাইয়া দেখেন কত মানুষ আমার সাথে ছিল, আজ মানুষগুলো কোথায় চলে গেল? হারিয়ে গেল দুনিয়া থেকে। দুনিয়াটা খালি খালি মনে হয়। এরে মা বাবা, আপনার মা বাবা চলে গেল, আপনার দাদা দাদি চলে গেল, আমিও তো একদিন চলে যাব। কোন দিন আমার ডাক চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, আমি কি জবাব দেব? কি উপায় হবে আমার? কোনো আমল নাই, নেক আমল নাই। এক মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি। প্রথম বলেছে জিন এবং মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা তবে করেছি লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ও বান্দা, দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, একটা গাড়ি বানায়, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। গাড়িওয়ালা গাড়ি বানায়, এই গাড়ি চালাইয়া আমি টাকা পয়সা ইনকাম করব, ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে, একটা উদ্দেশ্য থাকে। আমার দয়ার মালিক আমাদেরকে বানিয়েছে ও বান্দারা আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। দুনিয়াতে আসার পর আমরা ইবাদত করতেছি না, নাই আমাদের নামাজ, আমাদের ইবাদত নাই, সারাটা দিন নাফরমানি করতেছি। এমন একটা দিন নাই বাবা গুনাহ করি নাই রে বাবা। প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ। ও বাবারা, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করতে পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। রে ভাই, যদি নামাজ পড়েন তাহলে তো ভালো, আর যদি নামাজ না পড়ে, ও চরবসনের ভাইয়েরা, ও আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবো রে বাবা? নামাজ না পড়ে কয়দিন থাকবো? আল্লাহর নামাজ যদি না পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, ওই কিয়ামতের দিন নামাজের হিসাব নিলে কি জবাব দিবে? আমার আমল নামায় নামাজ নাই। ও যুবক ভাই, কতদিন নামাজ বাদ দিলাম, কতদিন হয়ে গেল নামাজ পড়লাম না। মালিক আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ওই আল্লাহর দরবারে একটা দিন হাজিরা দিলাম না, ও গুনাহগার। আল্লাহ তাআলা এত মহব্বত করেন, ভালোবাসেন, এত গুনাহ হওয়ার পরেও ওই আল্লাহ তাআলা রাগ করে একটা দিন পানি বন্ধ করে না, একটা দিন বাতাস বন্ধ করে না, আমার রিজিক বন্ধ করে না। এরপরও আমরা আল্লাহকে চিনলাম না। এই মানুষ, ওই আল্লাহর হুকুম আদায় করতে হবে। কিভাবে করবা? এরে ভাই, এমন ভাবে ইবাদত করো যে ইবাদত করলে আমার মালিক আপনাদেরকে, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কিভাবে ইবাদত করব? কিভাবে ইবাদত করলে আমার মালিক খুশি হয়ে যাবে? এক মনে ভালো করে শুনবেন বাবারা। এক মনে গোলাম ক্রয় করার জন্য বাজারে গিয়েছে, যাওয়ার পর গোলাম ক্রয় করেছে। ওই গোলাম বলে, ও মনিব, আমাকে নিবেন ভালো কথা, কিন্তু আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো, আমাকে এমন একটি কামরা দিবে, এমন একটি রুম দিবেন যে রুমের মধ্যে আমি একা থাকবো, আর কেউ ঢুকতে পারবে না। ওই শর্ত মানলো। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, সারাটা দিন মনিব আপনার গোলামি করব, যখন আজানের সময় হয়ে যাবে এরপর থেকে আমার মালিকের দরবারে হাজিরা দিব। 3 নাম্বার শর্ত হলো, সারাটা দিন গোলামি করব, যখন মাগরিবের সময় হয় এরপর থেকে সারা রাত আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। 3টা শর্ত মানল। মনিব গোলামকে নিয়ে বাড়িতে রওনা করলো। যাওয়ার পর ওই মনিব গোলামকে এত সুন্দর একটা রুম দেখাইলো, যে রুম গোলাম পছন্দ করে নাই। আবার দ্বিতীয় নাম্বার যেই রুমটা দেখাইলো, এত সুন্দর টাইলস করা, এসি করা রুম দেখাইলো, ওই গোলাম এই রুমটাও পছন্দ করে নাই। 3 নাম্বারে গোলাম নিজে একটা রুম নিল, নোংরা একটা রুম নিল, যে রুমের মধ্যে মানুষ ঢুকতে চাইবে না। নেওয়ার কারণ কি? ও বাবা বলতেছি, বাবা সারাটা দিন গোলাম মনিবের গোলামি করতেছে, যখন আজানের সময় হয়ে যায় ওই গোলাম আর মনিবের কাজ করে না, আমার দয়ার মালিকের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। সারাটা দিন গোলামি করে,
যখন সন্ধ্যা হয়ে যায় সারা রাত আর ওই মনিবের গোলামি করে না, আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। মনিব কিছুদিন পরে চিন্তা করতেছে, হায় কতদিন চলে গেল, আমার গোলাম এই রুমের মধ্যে কি করে? সন্ধ্যার পরে ফজর পর্যন্ত আর কোনো সাক্ষাৎ হয় না, আমার গোলাম কি করে একটু পরীক্ষা করব। ও দয়ার মালিক, ওই গোলাম কি করে জানো রে বাবারা? গোলাম সারাটা দিন রাত ধরে গোলামি করে আমার আল্লাহ। ওই মনিব যখন রাত গভীর হয়ে যায় ওই গোলামের রুমের কাছে গিয়া একটা ছোট ছিদ্র দিয়া তাকাইয়া দেখে গোলাম সিজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক, আয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমল করি আপনার জন্য, মানুষকে দেখার জন্য করে না, আল্লাহ আমাকে কবুল করে না।